হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো কিছুজন জানতে চাইছে আমি ফার্মটা করেছি কিভাবে। তো এই ফার্মটা আছে 40x20, মানে 40 ফুট লম্বা আছে। এই লম্বাটা দেখতে পাচ্ছেন, এটা 40 ফুট আছে, আর চওড়াটা আছে 20 ফুট। তো আমি কি করেছি দেখতে পাচ্ছেন, চারটে কোণে চারটে কলম দেওয়া আছে, চারটে কোণে চারটে কলম দিয়েছি, মিডিলে দিয়েছি মানে 15 ইঞ্চি পিলার খাড়া করা আছে, এবং নিচে দিয়ে পুরো ফ্লোর দিয়ে টাইপিং ঘুরেছে, একটা ফ্লোর দিয়ে পুরো টাইপিং ঘুরেছে, টাইপিং পরে এখন পিলার উঠেছে, তারপরে আবার টাইপিং মানে 6-10 টাইপিং দিয়েছি আর কি, 6-10 টাইপিং আমার ঘুরেছে পুরোটাই দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে নিচের সেটটা এইভাবে করেছি। তো এবার উপরে কি করেছি দেখতে পাচ্ছেন, উপরে লাদনা দেওয়া আছে, মানে তাল কাঠের লাদনা হয় না, লাদনা দেওয়া আছে, তার উপর ব্যাখারি মেরে ব্যাখারির উপর মাটি দেওয়া আছে, এইভাবে উপর সেটটা হয়েছে। আর উপরে সেম এরকম কলম, 4 কোণে 4টে কলম আছে, মিডিলে পিলার আছে, পিলার দিয়ে এরকম 10-6 লিলটন দিয়ে তোমার চাল করা আছে। চালটা হচ্ছে আমার করা আছে ওই বাঁশ কাঠ আর বাঁশ দিয়ে, বাঁশ তাল কাঠ দিয়ে উপরে অ্যাডভেস্টার চাপানো আছে। আর যেহেতু এদিকটা হচ্ছে আমার একটা বাঁশঝাড় আছে, আমার একটা জেঠুদের, তো বাঁশঝাড়টা তো কাটেনি, তো ওই জন্য কী করা হয়েছে, ওদিকটা টিন দেওয়া আছে, মানে এই ডান সাইডটা টিন দেওয়া আছে, মানে এই সাইডটা টিন দেওয়া আছে, এই সাইডটা অ্যাডভেস্টার দেওয়া আছে। তো আমি ফার্মটা করেছিলাম মোটামুটি ওই 10-12 বছর আগে, 10 বছর ধরে রাখো, 10 বছর হয়ে গেছে। তো তখন আমার খরচা পড়েছিল 4,70,80,000 টাকার মতো খরচা হয়েছিল তখন, ওই 10-12 বছর আগে। ফুল কমপ্লিট, মানে শুধু ফার্মটা নয়, ফার্ম বলুন, জাল, যে নেট জাল মারা আছে, জাল থেকে শুরু করে হপার, ডিঙ্কার, পাইপলাইনটা লেবার চেষ্টা নিজে করেছি, কিন্তু মালটা তো কিনতে হয়েছে, পাইপলাইন টোটাল ওই 4,60,70,000 মতো খরচা হয়েছিল, আজ থেকে 10-11 বছর আগে। তো যারা নতুন ফার্ম করবে ভাবছো, যারা নতুন ফার্মিং লাইনে আসবে ভাবছো, তাদেরকেই বলছি আর কি, তোমরা মোটামুটি একটা 1000 মুরগি সেট করতে গেলে ধরে রাখো এখনকার যা বাজার মূল্য, যদি পাকাপোক্ত করতে যাও, মানে কলম দিয়ে টাইবিন দিয়ে পাকাপোক্ত করলে 4 থেকে 5,000 টাকা ধরে রাখো, একটা 1,000-1,200 মুরগি বা 1,500 মুরগি ধরে যাবে, একটু বড় হবে, একটু খরচাটা বাড়বে। তো যদি করো তোমরা পাকাপোক্ত করবে, কলম দিয়ে লিলটন ঘুরেই করবে, কেন এখন যা আমাদের কী বলো, ক্লাইমেট বলো, এখন যা মানে পরিবেশ বলো, এখন যা প্রাকৃতিক দুর্যোগ যা এখন যা লেগে আছে, তো বাঁশ কাঠ যা দিয়ে করবে ভাবছো, যারা সিমেন্টের পোস্টার দিয়ে করবে ভাবছো, ওইভাবে ফার্ম করে তোমাদের কী বলবো পোষাবে না। হয়তো ফার্ম করে ফেললে এখন কোনো ব্যাপার না, বাই চান্স বলা যাবে না, যে এখন যে ঝড় আসছে, কিছুদিন ছাড়া যে শুনছি কোনো ঝড় না কিছু না কিছু ঝড় আসছে, সেই ঝড়ে কিন্তু ফার্মটা আটকাতে পারবে না। যেমন আমার যখন এই ফার্মটা করি, ফার্মটা করার পর আইলা, তোমার সবাই জানো আইলা ঝড় এসেছিলো, তারপর আমফান এসেছিলো, তখন আমার ফার্মে মুরগি ছিল, হ্যাঁ এটা বলতে পারো। তো নিচেরটা আমি পুরো পর্দা দিয়ে ঘিরে দিয়েছিলাম, উপরটা পর্দা ঘেরতে পারি না, কারণ উপরে আমার চাল আছে, যদি পর্দাটা ঘেরতাম চালটা এফেক্ট হতো। তো তখন আমার বাচ্চা ছিল, তো নিচেটাই বাচ্চাটা ছিল, উপরে ছিল না, এই জন্য বাচ্চারা আসছে, এবং এফেক্ট কিছু হয় না। উপরে কী হয়েছিল, উপরে ঝাপটা লেগে, ঝড় যেহেতু আমফানের সময় উপর দিচ্ছে আর কি, আমফানের সময় উপরে ঝাপটা লেগে পুরো ভিজে গেছিলো, যেহেতু আমার উপরে মাটি দেওয়া আছে, উপরে জলটা নিচে পড়েছিল, কিছুটা সেরকম এফেক্ট হয় না। সেবারে বাচ্চারা সেরকম মানে এফেক্ট কিছু আসে না, মোটামুটি মানে ভগবানের কৃপায় থেকে গেছিলো, সেরকম কোনো এফেক্ট আসেনি। তাই বলছি, যারা ফার্মে ইচ্ছা আছে, ফার্ম করার ইচ্ছা আছে, যারা ভাবছো আমি পোলট্রি ফার্মিংয়ে যাবো, পোলট্রি ফার্মিংয়ে নিজের মানে কর্মজীবন হিসাবে, কাজটা হিসাবে, বা টাকা উপার্জনের দিক হিসাবে পোলট্রি ফার্মিং বিজনেসটাকে সাইড রাখবো একটা, তো তারা করতে পারে। ফার্মে পয়সা আছে, খাটতে হবে, খাটতে পারলেই পয়সা আছে, কিন্তু ডিউটি খাটার থেকে যেটা বড় কথা, ফার্মিংয়ে ডিউটি দিতে হবে, যখন ট্রিটমেন্ট করতে হবে, যেমন যখন মেডিসিন যেটা দেওয়ার দরকার তখন সেটা দিতে হবে, যখন ভ্যাকসিন করা দরকার ভ্যাকসিন করতে হবেই, যে আজ করবো কি বা কাল করবো সেটা বললে হবে না, যখন দরকার সেটা তখন করতেই হবে।
মানে এটা এমনই একটা ব্যবসা, এমন একটা জিনিস, আপনি 40 দিনের মানে ধরে রাখো 40 দিনে আপনার লট ঢুকতে থেকে বেরোটার মধ্যে 40 দিন লাগবে। তো যদি একদিন মিস্টেক করো, সাপোজ একটা মেডিসিন ভাবলে কাল দেবো বা পরশু দেবো, যদি মুরগিটা সেই মেডিসিনটা না পাওয়ার জন্য যদি কোনো ভাইরাল সংক্রান্ত বলো বা কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, সেটা কিন্তু তার এফেক্টটা 40 দিনই থাকবে। বুঝতেই পারছো, এদের বয়সটাই 40 দিন। তো ওষুধ একটা যে ইউজ করবে, মেডিসিন কিছু ইউজ করবে, তার কাজ করার সময় তো একটা দিতে হবে। সেই মেডিসিনটা যদি দেরি করে মারো, 40 দিনের মধ্যে মুরগিটা বড় হবে কবে, বেরোবে কবে, আর সেই ওষুধটার কাজই কখন হবে? এই একটা বড় কথা। ফার্মিং লাইফে তোমাকে ডিউটি মানে কাজে মানে খাটুনির দিক থেকে বেশি না খাটলেও ডিউটিটা দিতে হবে, ডিউটিটা মাস্ট। তো আজ আমার পাখির বয়স হচ্ছে 36 দিন। বডি ওয়েট সকালে যেটা মাপলাম 2200 এভারেজ। তো শুক্রবার দিন লিফটিং তো হবে বলছে, যেহেতু আমি কোম্পানি কন্ট্যাক্ট করছি, সব কোম্পানিকে ফোন করেছিলাম, ওই শুক্রবার দিন লিফটিং হবে। তো ওটাই আমি আশা করি যে শুক্রবার দিন লিফটিংটা হয়ে যায়, কারণ দেখতে পাচ্ছ শীত ভালোই পড়ছে। আজকে আমাদের এখানে সর্বনিম্ন তাপমাত্রা নামবে 9°C। দেখতে পাচ্ছ ফার্মটা পুরো খোলাই বলতে গেলে আছে, বেশি ঘেরতে পারছি না। তো সেই জন্যই আর কি চাই যাতে এই মুরগিটা একটু লিফটিং হয়ে গেলে একটু আমার নিয়ে ভালো হয়। আজকে যে মডেলটা দেখতেই পাচ্ছ, মানে যেখানে মডেল দেখতে পাচ্ছ বলতে গেলে সবই জল জমা, যেটাকে অ্যাসিড বলে, জল জমা। তো জল জমা এদের মধ্যেও আছে। তো ব্যাপারটা কী হচ্ছে, এখন জল জমার থেকে হাটে জলটা বেশি হচ্ছে। মানে ভালো মুরগি হয়তো হাটে সামান্য পরিমাণ জল আছে, ঠান্ডার জন্য তারা সহ্য করতে পারছে না। আর জল জমাটা এমনই একটা রোগ যেটা কোনো ওষুধ নেই, কোনো ফার্মারই বলতে পারবে না জল জমা আটকাতে পারবে। তো যে সকল বন্ধুরা নতুন ফার্ম করতে চাও তার জন্য ভিডিওটা। আর যারা যেসব ফার্মাররা আছো, যারা ফার্মিং করছো, যারা পোলট্রি ফার্মিং আছো, তারা যদি ভিডিওটা দেখো, তার যদি মনে হয় আমার পোলট্রি চাষ যদি কিছু ভুল আছে নিশ্চয়ই আমাকে জানাবে, যাদের আমি ঠিক করতে পারি। কারণ দেখো, সবাই আমি কেউ বলতে পারবে না আমি সব জানি, সব মানুষই মানে জানার শেষ কিছু নেই, শিক্ষার কোনো শেষ নেই। তো যারা আছো আর কি ফার্মিং লাইনে, তারা যদি আমাকে সাজেশান দিতে যাও অবশ্যই দেবে। আমি চাই সাজেশান, আমিও চাই যে আমার চাষটাও আরও বেটার হোক, আমার মুরগিটাও আরও ভালো হোক, আমার মুরগিটাও একটু কম মডেলিটি হোক। তো ঠিক আছে, এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। যদি কারো ভিডিওটা উপকারের হয়, কারো কাজে লাগে, তো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা নতুন দেখছো ভিডিওটা, নতুন আমার সাথে জুড়েছো, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তোমাদের সাপোর্টে আমি আরও এগোতে পারবো। ঠিক আছে, চলো ভিডিওটা এখানে সমাপ্ত করলাম।